গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। প্রথমেই বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। আজকে একটা নতুন দিনই শুরু, তাই যথারীতি আমি সুস্মিতা চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে, আর সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে। তো বাইরের ওয়েদারটা দেখো কেমন সুন্দর লাগছে। এই ভোরবেলাটা না আমার খুব ভালো লাগে, শান্ত নীরব, খুব ভাল লাগে আমার এই বাইরের পরিবেশটা। তো ঋষি তো স্কুলে যাবে, পরীক্ষা শেষ হয়েছে, তো কি হয়েছে, স্কুলে যাবে, এখন তো সব পেপার দেখাবে, তার জন্যই। আর আজকে না ঋষি স্কুলে আছে ফুড ফেস্ট, তা যে যেটা পারে সেটা তৈরি করে নিয়ে আসবে। তা টিফিন আজকে সেরকম কিছুই দেবো না, তা যা টিফিন মানে যেটা দেবো সেটাই সবাই মিলে ভাগ করে খাবে, এরকম সবাই নিয়ে আসবে। তাই আজকে আমি ঠিক করেছি ঋষিকে দেবো হচ্ছে চানা চাট, কালা চানা চাট। সেটাই বানানোর জন্য এই যে প্রেশার কুকারের মধ্যে রাতে ভিজিয়ে রেখেছিলাম ছোলা, সেই ছোলাটাকে দিয়ে এখন কটা হুইসেল দেব। তারপরে কড়াইয়ের মধ্যে এখন ওই যা যা দেওয়ার সব কিছু পেঁয়াজ যারা দিয়ে যেমনভাবে করে কালা চানা, যেটা আমি আমার শর্টস ভিডিওতে আপলোড করেছি, ওটা দেখে নিও। তাই এই যে হয়েও গেছে। আর কেমন লাগছে বলো, কার কার জিভ থেকে জল পড়ছে? আমার তো এখন ভয়েস দিতে দিতেই আমার জিভে জল চলে এসছে। আর এত ভালো হয়েছিল খেতে, বলার মতো নয়। আমি একটুখানি রেখে দিয়েছিলাম, তারপরে হচ্ছে আবার পরে মানে কিছুটা রেখে দিয়েছিলাম সেদ্ধ, আর এখান থেকেও একটু তুলে আমি রেখে দিয়েছিলাম। আর ওদের ক্লাস টিচার, প্রিন্সিপাল ম্যাম এরা খুব ভালো খেয়েছে, বাড়িতে এসে বলছিল। আর এই যে ব্যাগে শুধু খাবার আর জলের বোতল ছাড়া আর কিচ্ছুই নেই। এই যে স্কুলে চলে গেল, কিন্তু সেই স্কুল থেকে আস্তে আস্তে 3:30 বাজবে। কেন যে 3:30 করছে জানি না। এই যে বাসও বেরিয়ে যাচ্ছে, বাসে করে। আমি আর এখন আর নিচে যাই না, পরীক্ষার কটা দিন গেছিলাম, আর এখন যাই না। ও নিজেই বারণ করে যে বড় হয়ে গেছি মাম্মা, তোমার আর যেতে হবে না। তা এই যে ও চলে যাওয়ার পর তারপরে চাটা বসিয়ে নিই, আমাদের 3 জনের চা। তা চাটা বসিয়ে নিলাম। ঘুম থেকে ওঠার পর এক প্রস্তুত যুদ্ধ চলল, যতক্ষণ না ঋষি স্কুলে যায়। এখন তাই চাটাকে বানিয়ে নিয়ে শান্তিতে বসে একটু চাটাকে খাবো, খেয়ে তারপর ততক্ষণে ভাবতে থাকবো কি কি রান্না হবে, কি কাজ করব আজকে, সেগুলো একটু গুছিয়ে নেব। তাই এই যে দেখো চাটাও মোটামুটি হয়ে গেল, চাটাকে ঢেকে রেখে দিলাম। এই চাটা ভালো খেতে, কিন্তু আমার ঠিক ভালো লাগে না, কারণ লিকার চা খেতে আমার ভালো লাগে না। কিন্তু কী করবো, শরীরের কথা ভেবে এখন সকালবেলাটা লিকার চাই খাচ্ছি। তবে আবার কিছু কিছু দিন কিন্তু দেখবে দুধ চাও খাচ্ছি, কারণ ওই যে আমার ভালো লাগে না, ওই মাঝে মাঝে তো একটু স্কিপ করা যেতেই পারে। ধরো যদি আমি সপ্তাহে 6 দিন যদি লিকার চাই খাই, একদিন যদি দুধ চা খাই, ক্ষতি কি? কিচ্ছু হয় না। তো এইদিকে রান্নাও শুরু হয়ে গেছে। আর আজকে একটু এই দরজা ফরজাগুলোকে একটু ভালো করে মুছতে হবে, মানে এই ঘরটা আজকে একটু পরিষ্কার করব, কারণ এত ধুলো হয়েছে না বলার মতো না, সাংঘাতিক ধুলো, গাছের পাতাগুলো পর্যন্ত ঢেকে গেছে ধুলোতে, এত ধুলো উঠছে বলার মতো নয়। আর ঘরের অবস্থা তো খুবই খারাপ। আর আমার ঋষি তো পাউডার মাখে, শুরু হয়ে গেছে তার পাউডার মাখা। এবার ওই পুরো গাছ ঠাছে ভর্তি হয়ে যায় পাউডারে। দরজাগুলোতে সাদা লেয়ার পড়ে থাকে, দরজাগুলোতে একটু ডার্ক রঙের না, তার জন্য একদম মানে সাদা লেয়ার পড়ে থাকে। তাই এগুলো তো মোটামুটি একটু করে নিলাম। সেরকমভাবে তো হয় না, কারণ আমি তো পরিষ্কার তো করেই নিই, তাই ওপর যেটুকু ময়লা থাকে সেটুকু, আর বাকিগুলো সব পাউডার। এমনকি বাথরুমের দরজায় পর্যন্ত পাউডার চলে গেছে জানো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাখবে আর উড়ে উড়ে ওগুলো ওখানে চলে যাবে, যাতা অবস্থা পাউডারে। তা এখনও তো গরম পড়েনি, দিন পড়ে রয়েছে পাউডারের। এই যে রান্নাবান্না হয়ে গেছে আমার, মোটামুটি যেটুকু কাজ ঘরের ছিল সেগুলোও হয়ে গেছে, টিফিন খাওয়া হয়ে গেছে। আর এখন ভাবলাম আজকে একটু পাবদা মাছ করব। সেদিন না পাবদা মাছ নিয়ে এসেছিলো কৌশিক বাজার থেকে, আর পাবদা মাছগুলো দেখে না লোভ সামলাতে পারলাম না, তাই ভাবলাম সর্ষে বাটা দিয়ে ভালো করে আমি রান্না করব আজকে। আর এই পাবদা মাছ তেলে পড়লেই কিন্তু ধুমধাম ফাটে, মানে বিস্ফোরণও হয়। তার জন্য কিছু টিপস আমি ফলো করি, জানি তোমরা অনেকেই জানো, কিন্তু তবু আজ আমি ইচ্ছা হলো তোমাদের সাথে একটু শেয়ার করতে, যারা নতুন রাঁধুনি তাদেরও সুবিধে হবে। মাছে নুন আর হলুদ মাখানোর পর সাথে একটু সর্ষের তেল ভালো করে একটু মাখিয়ে তারপরে গরম তেলে মাছটাকে ভাজলে পরে একটু কম ফোটে মাছগুলো। এটা একবার ট্রাই করে দেখতে পারো। আর আটা লাগিয়েও নেওয়া যেতে পারে, যদি একটু আটাও লাগিয়ে নেওয়া যায় না মাছের গায়ে, তাহলে পরেও মাছ কম ফাটে। তা আমি আজকে আর আটা দিলাম না, তো ওভাবেই মাছটা করলাম। এই যে মাছ হয়েও গেল, আর সে রেসিপি তো আর কি শেয়ার করব বলো।
ঘরে অনেক দিন ধরে সর্ষে পাউডার পড়েছিল, তা ভাবলাম সর্ষে পাউডারটা দিয়েই আজকে করি, কারণ সর্ষে বাটা ইচ্ছে করছিল না তার জন্য। তাই সর্ষে পাউডার আর ওর মধ্যে নুন আর হলুদ মিশিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। তারপরে যেরকমভাবে করে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা এই সমস্ত দিয়ে ভালো করে মাছটাকে করে নিলাম। আর অনেকে আবার সর্ষে বাটা কষায় না, কষালে বলে তিতো হয়ে যায়, কিন্তু আমি কিন্তু একটু ভালো করে না কষালে না আমার আবার ভালো লাগে না। চিনির এই অয়েল কন্টেনারগুলোর মধ্যে তেল ভরে আছে, গাঢ় মোটা ঘন তেল, রান্নার তেলগুলো যেগুলো জমে, তা ভাবলাম যে আজকে এটার পরিষ্কার করবো। দেখেছো অবস্থা, ফ্যানের ভিতরটা তো আমি আর করতে পারবো না, আমি বাইরেটাই ভালো করে আজকে পরিষ্কার করব। ওই একটা পুরনো স্কচ ব্রাইট নিয়েছি যেটাতে কোনো ধার নেই, ভালো করে ভিম সাবান দিয়ে ভালো করে এটা পরিষ্কার করছি। পরিষ্কার হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করব। দেখো এই আগে আর পরে কি অবস্থা, মানে যাতা অবস্থা হয়ে গিয়েছিল। এই দেখো একদম পরিষ্কার ক্লিন করে নিলাম। আর এখনও তো ভেজা আছে, ভেজা কাপড় দিয়ে মুছেছি, শুকিয়ে গেলে না একদম চকচকে ঝকঝকে হয়ে গিয়েছিল। এই যে কন্টেনারের এগুলো সব কিছু লাগিয়ে নিলাম, পরিষ্কার হয়ে গেছে। আর আজকে বাজার থেকে না সেরকমভাবে কিছু আনিনি, কারণ আগের দিন আমি বাজার করে নিয়ে এসেছিলাম। তাই যে বলেছিলাম একটু থোড় আনো, থোড় খেতে ইচ্ছে করছে খুব, তাই থোড় নিয়ে এসছে। আর এই যে কৌশিকের প্রিয় সবজি সেটা হলো কুমড়ো। এই কুমড়ো বাজারে গেলে কুমড়ো, আর এই যে ঢ্যাঁড়সের সময় আসছে তো এবার ঢ্যাঁড়স আসবে খালি, যেই সবজিটা আমার খুবই অপছন্দের। তবে যদি একটু ভালো করে সর্ষে পোস্ত দিয়ে করা যায় বা চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করা যায়, মন্দ লাগে না। কৌশিককে দিয়ে কিছু শুকনো বাজারও এনেছিলাম, সেগুলো এখন এই যে জায়গার জিনিস জায়গায় ঢেলে রাখছি। চিনি এনেছিলাম, মানে চিনিটা শেষ হয়ে গিয়েছিল, অল্পই একটু ছিল, কারণ সেদিন না ওই তেঁতুলের একটা চাটনি বানিয়েছিলাম। তেঁতুলের চাটনিতে বাতাসা, মানে ঠাকুরের যে বাতাসাগুলো আমি রেখে দিই সেই বাতাসাগুলোও দিয়ে দিই। সেই বাতাসা চিনি অনেক কিছু ইউজ করেছিলাম, তারপরেও চিনি শেষ হয়ে গিয়েছিল। আর এখানে গোবিন্দভোগ চালটাকে না প্যাকেট থেকে ঢাললাম না, প্যাকেটের মধ্যে বন্ধ অবস্থায় রেখে দিলাম, তাহলে না গন্ধটা ভালো থাকে। যখন নেবো প্যাকেট থেকে খুলে নিয়ে রেখে আবার এরকম প্যাকেটে করে রেখে দেবো। তোমরা এই টিপসটাও তোমরা ফলো করতে পারো, দেখবে গোবিন্দভোগ চালের গন্ধ অনেক দিন ভালো থাকবে, মানে একদম ঠিকঠাক গন্ধ থাকবে। এবার এই যে জায়গার জিনিস জায়গায় সব তুলে দিলাম, আর কাজও মোটামুটি আমার শেষ। এবার স্নানও করে নিয়ে পুজো দিতে হবে। আর আজ দেখো কত রকমের ফুল আছে, ডালিয়া পর্যন্ত এসছে আজকে। আর এটা আমার গাছের ফুল, এইগুলো গাছও এখন ভালো ফুল দিচ্ছে। আজকে সিংহাসনটা কত সুন্দর লাগছে, দেখো ফুলে একদম ভরে আছে, অপূর্ব সুন্দর লাগছে দেখতে আমার ঠাকুরদেরও। আর এই যে পুজো আমার কমপ্লিট হয়ে গেছে, ভালো করে পুজো টুজো দিলাম। এরপরে খেতে বসবো। ঋষি আস্তে আস্তে সেই 3:30, তা খেয়ে নেব। খারাপ লাগে ছেলেটাকে ছেড়ে খেতে, কিন্তু কিছু করার নেই। আর এইদিকে সন্ধে পুজো সবই মোটামুটি হয়ে গেছে। আর এই যে সন্ধেবেলা বাইরের আকাশটা কী যে ভালো লাগে, আমি তোমাদের অনেক ভিডিওতে শেয়ার করেছি। আর দেখো একটা মাস শেষ হয়ে গেল, ফেব্রুয়ারি মাসের আর কটা দিন বাকি আছে, মাসটা শেষের দিকে। আর এই ভিডিওটাই আমার ফেব্রুয়ারি মাসের শেষ ভিডিও। তো এই যে এখন চা করে নিলাম, একটু অম্বল হচ্ছিলো তাই আবার লিকার চাই খেতে হলো, ওই যে শরীরের কথা ভেবে। আর ঋষি খেলতে গিয়েছিল, খেলে এসে বলছে আমার ভীষণ খিদে পেয়েছে। আমি বললাম কী খাবে, সুজি খাবে? বললো হ্যাঁ তাই দাও। আর আমার কি ভাগ্য, একবার বলাতেই রাজি হয়ে গেল। সুজি একদম অপছন্দ করে, খেতেই চায় না সুজি। তা বললাম ভালো করে ক্ষীরভাবে করে দেবো, ওটা খাবি? তো বললো যে ঠিক আছে। কারণ সুজি খেতে চায় না একটাই কারণ, ও সুজি ছোটোবেলা থেকে এত পরিমাণে সুজি খেয়েছে না, তার জন্য না আর সুজি খেতে চায় না। ওই তো 1 বছর 1.5 বছর পর থেকে ওকে আমি সুজি খাওয়াতাম, মানে রাতের ডিনারে সুজি দিতাম, কোনো দিন কর্নফ্লেক্স দিতাম, এগুলোই খাওয়াতাম যেরকম বাচ্চাদের খাওয়াই। তাই আর সুজি খেতেই চায় না এখন। এই যে সুজিও রেডি হয়ে গেল, চলো ওকে এবার দিয়ে দিই। এখন বাজে 7:15, সন্ধে দেওয়া হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। স্নেক প্লান্টটা কি ভাল লাগছে না, দেখো খুব সুন্দর লাগছে। পাশ এটা অন্যরকম একটু, দেখো এই দেখো দেখতে সুন্দর বেশ। তো ঋষি তো স্কুল থেকে এসেই খেলতে চলে গিয়েছিল, খেয়ে দিয়ে খেলতে চলে গিয়েছিল এই 4:10 নাগাদ। তারপরে তো 6:30 নাগাদ ঘরে ঢুকলো, 6:30 পরে ঢুকেছে। তাই এসেই তো বলছে যে কি খাবো, খিদে পেয়ে গেছে, কি খেতে দাও। তারপর সুজি খাবে বললো, মানে আমার কোন সৌভাগ্য, সুজি খাবে, সুজি খেতে চায় না একটু, সুজি খাবে বললো। তা সুজি বানিয়ে দিলাম। তো আমারও খুব ভালো লাগে সুজি, নিজের জন্য একটু করে নিয়েছি আর ঋষিকেও করে দিয়েছি। তো এখনো খাচ্ছে। তো চলো, আর আবার কালকে স্কুলের জন্য আবার উঠতে হবে, সব গোছায় মানে টিফিনের গুছিয়ে রাখতে হবে, কেটে ফেটে সবজি সব। তো
চলো এখন আজকের দিনটাকে তো এভাবেই কাটলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট অ্যান্ড সিক্রেটস, টাটা।